আমাদের পরিচয়টা হঠাৎ ছিল, কিন্তু শেষটা ছিল ধীরে ধীরে। তুমি আর আগের মতো আমার নামটা ডাকতে না। আমি তবুও প্রতিটা ডাকের অপেক্ষায় থাকতাম, জানো। আমরা ঝগড়া করিনি, কারণ আমি আবার ভাঙ্গার জন্য প্রস্তুত ছিলাম না। প্রিয়, তুমি বদলে যাওনি। তুমি তো শুধু আমাকে বাদ দিয়েছো, বেছে নিয়েছো নিজেকে। হ্যাঁ, শেষ কথাটা খুব সাধারণ ছিল। আমি আর পারছি না, আমি আর পারছি না এসব মেনে নিতে। কিন্তু জানো, সে বাক্যটা আমাকে আজও শ্বাস নিতে দেয় না। তুমি ঠিকই চলে গেছো, কিন্তু আমি রয়ে গেছি একটা অন্ধকারে। কিছু মানুষ চলে যায় না, ভিতর থেকে সব আলো আস্তে আস্তে বন্ধ করে দেয়। আচ্ছা, ঠিক আছে, না হয় তুমি চলেই গেলে, না হয় তুমি আমাকে ছাড়া ভালোই থাকলে। ভাবি না হয় আমাদের গল্পের সমাপ্তি ঘটলো। তাতে কি বা যায় আসে? কি বা যায় আসে তোমার জীবনে? তোমার জীবন ঠিকই চলেছে তোমার নিয়মে। আমি না হয় আমি না হয় একা বসে থাকি এই অরণ্যে। এটা কোনো ভাবনার বিষয় নয়, এটা তোমার কোনো চিন্তার বিষয় নয়। এ আমার আবেগ, এ আমার গল্প। হয়তো আমি এভাবেই হারিয়ে যাব কোনো অজানায়। নয়তোবা আবার কবির মতো ফিরে আসতে চাইবো, গাংচিল অথবা শালুকের বেশে। তখনও তখনও কেন যেন এমন চাচ্ছে তোমার সাথে জানি আবার দেখা হয়, আবার জানি এমন পরিচয়, এমন পাগলামি আবার যেন হয়। কিন্তু শুধু একটাই চাওয়া, যেন এই বিচ্ছেদটা যেন আবার না হয়। আমি আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, হয়তো বা সঙ্গচিল বা শালিকের বেশে।